Hello everyone, welcome to IMR classes. SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য এমসিকিউ সিরিজ শুরু করছি। প্রাচীন ভারতের ওপর এটি প্রথম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব হরপ্পা সভ্যতার ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ভিডিও তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং এমসিকিউগুলি সলভ করতে সুবিধা হবে, নিজেদের প্রিপারেশনকেও যাচাই করে নিতে পারবে। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। হরপ্পা সভ্যতা এই টপিকটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, তাই যারা ইতিহাস বিষয়ে নেট সেট বা হিস্ট্রি জিকের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই ভিডিও দেখতে পারো। এই টপিকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, আলেকজান্ডার কানিংহাম, চার্লস ম্যাসন। হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। দয়ারাম সাহানি তিনি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা নামক এই প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেছিলেন। হরপ্পা এই প্রত্নকেন্দ্রটি বর্তমান পাকিস্তানে অবস্থিত। বর্তমানে পাকিস্তানের মন্টগোমারি জেলাতে। হরপ্পা এই প্রত্নকেন্দ্রটি প্রথম প্রত্নকেন্দ্র হরপ্পা সভ্যতার, যেটি আবিষ্কৃত হয়েছিল দয়ারাম সাহানির দ্বারা 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার পর আরেকটি প্রত্নকেন্দ্র আবিষ্কার হয়েছিল, সেটি হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এই প্রত্নকেন্দ্রটিও বর্তমান পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদারো এই প্রত্নকেন্দ্রটি লারকোনা জেলায় অবস্থিত। এটিও পাকিস্তানে অবস্থিত, যেটি আগেই বললাম। মহেঞ্জোদারো এই প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। উনিশশো 22 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই মহেঞ্জোদারো প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি যে হরপ্পা সভ্যতার প্রথম ধ্বংসস্তূপ লক্ষ্য করেছিলেন এই চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন তিনি 1826 খ্রিস্টাব্দে তিনি হরপ্পা সভ্যতার যে ধ্বংসস্তূপ বা ডিবি তিনি লক্ষ্য করেছিলেন। পরবর্তীকালে আলেকজান্ডার কানিংহাম তিনি 1853 থেকে 1875 খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে যে ডিবি বা ধ্বংসাবশেষ চার্লস ম্যাসন লক্ষ্য করেছিলেন সেই অঞ্চলে কিছু প্রত্নতাত্ত্বিক পরীক্ষা চালান এবং এই আলেকজান্ডার কানিংহাম তিনি ওই অঞ্চল থেকে একটি সিলমোহর পেয়েছিলেন। কানিংহাম যে সিলমোহরটি তিনি পেয়েছিলেন সেই সিলমোহরে 6টি অক্ষর ছিল। তবে তিনি এই সিলমোহরের সঠিক অর্থ অনুধাবন করতে পারেননি। পরবর্তীকালে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা নামক এই প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করলে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কার হয়। নেক্সট কোশ্চেন, হরপ্পা প্রত্নকেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
সিন্ধু নদী, ইরাবতী বা রাভি নদী, শতদ্রু নদী, সরস্বতী নদী। হরপ্পা এই প্রত্নকেন্দ্রটি ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, ইরাবতী বা রাভি নদী। হরপ্পা সভ্যতার যে প্রত্নকেন্দ্রগুলি, সেই প্রত্নকেন্দ্রগুলি প্রাথমিক পর্বে এই সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলেই অবস্থিত ছিল, যে কারণে প্রাথমিক পর্বে হরপ্পা সভ্যতার নাম ছিল সিন্ধু সভ্যতা বা সিন্ধু উপত্যকার সভ্যতা। এবং সিন্ধু নদী উপত্যকার নাম অনুসারে এই সভ্যতার নাম সিন্ধু উপত্যকা দিয়েছিলেন জন মার্শাল। জন মার্শাল তিনি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যক্ষ ছিলেন এবং এই জন মার্শালের উদ্যোগেই ভারতের যে অর্থাৎ হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্রগুলি উৎখননের কাজ শুরু হয়। যখন হরপ্পা সভ্যতার অন্যান্য প্রত্নকেন্দ্রগুলি আবিষ্কার হচ্ছিল, তখন দেখা যায় যে হরপ্পা সভ্যতার বিস্তার শুধুমাত্র যে সিন্ধু নদী উপত্যকায় ঘটেছিল এমনটি নয়, এটি সিন্ধু উপত্যকা ছাড়িয়েও ভারতের অন্যান্য বিভিন্ন নদী উপত্যকায় বা অন্যান্য স্থানে এর বিস্তার ঘটেছিল, যে কারণে সিন্ধু সভ্যতা এই নামকরণের পরিবর্তে এর নাম হয়েছিল হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা এই নামটি হয়েছিল কারণ হরপ্পা ছিল এই হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র এবং এই হরপ্পা প্রত্নকেন্দ্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল। সেই কারণে সিন্ধু সভ্যতা বা সিন্ধু উপত্যকার সভ্যতার নাম পাল্টে হরপ্পা সভ্যতা এই নামটি করা হয়েছিল। হরপ্পা সভ্যতার যদি আমরা বিস্তার লক্ষ্য করি তাহলে দেখব যে হরপ্পা সভ্যতার উত্তরতম সীমা ছিল মান্ডা। এই মান্ডা বর্তমান জম্মু কাশ্মীরে অবস্থিত। উত্তরতম সীমা হিসাবে আফগানিস্তানের সোট্টুগাই এই প্রত্নকেন্দ্রটিকেও ধরা হয়। সোট্টুগাই। এই হরপ্পা সভ্যতার দক্ষিণতম সীমা ছিল দাইমাবাদ। দাইমাবাদ প্রত্নকেন্দ্রটি বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত। হরপ্পা সভ্যতার পূর্বতম সীমা ছিল আলমগীরপুর। যেটি বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত। এবং এর পশ্চিমতম সীমা ছিল সুতকাগেন্দুর। এই সুতকাগেন্দুর প্রত্নকেন্দ্রটি বর্তমান বেলুচিস্তানে অবস্থিত। সুতরাং হরপ্পা সভ্যতার যদি আমরা বিস্তার লক্ষ্য করি তাহলে দেখব যে এই সভ্যতার বিস্তার বর্তমান ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান জুড়ে এর বিস্তৃতি ছিল এবং হরপ্পা সভ্যতার বিস্তার ছিল প্রায় 12,99,660 কিমি এই অঞ্চল জুড়ে। 12,99,660 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই সভ্যতার বিস্তার ঘটেছিল। এই যে উত্তরতম সীমা বা দক্ষিণতম সীমা,
পশ্চিমতম বা পূর্বতম যে সীমাগুলো কথা বললাম, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। যে মান্ডা এবং সট্টুগাই উত্তরতম সীমা, দক্ষিণতম সীমা দাইমাবাদ, পশ্চিমতম সুতকাগেন্দুর আর পূর্বতম আলমগীরপুর। এবং এই সভ্যতার বিস্তার 12,99,660 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে। নেক্সট দেখব লোথাল প্রত্নকেন্দ্রটি বর্তমান কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব। লোথাল এই প্রত্নকেন্দ্রটি বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। লোথাল এই প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেন এস.আর. রাও। এস.আর. রাও তিনি গুজরাটে অবস্থিত এই লোথাল প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেছিলেন। লোথাল প্রত্নকেন্দ্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ লোথালে বন্দর আবিষ্কৃত হয়েছে এবং যে কারণে এই লোথাল প্রত্নকেন্দ্রটি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব নিচের কোন হরপ্পান সাইট বালুচিস্তানে অবস্থিত? দাবরাকোট, সুতকাজেন্দারো, সট্টুগাই। অপশন ডিতে আছে এ ও বি উভয়ই, অর্থাৎ দাবরাকোট এবং সুতকাজেন্দারো উভয়ই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, এ ও বি উভয়ই। অর্থাৎ বালুচিস্তানে দুটি প্রত্নকেন্দ্র, একটি হলো দাবরাকোট, অপরটি হলো সুতকাজেন্দারো। সট্টুগাই এই প্রত্নকেন্দ্রটি আফগানিস্তানে অবস্থিত। নেক্সট দেখব হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রে অনন্য জল সংগ্রহ ও পরিচালনা ব্যবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে? অপশন এ ভিরানা, অপশন বি কুনাল, অপশন সি ধোলাবিরা, অপশন ডি রাখিগড়ি। হরপ্পা সভ্যতার জল সংগ্রহ ও পরিচালনা ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে ধোলাবিরা প্রত্নকেন্দ্রে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রটি বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত। ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেছিলেন জগৎপতি যোশী। নেক্সট কোশ্চেন মেসোপটেমিয়ার নথি অনুসারে নিম্নের কোন শব্দটি সিন্ধু সভ্যতার জন্য ব্যবহার করা হতো? অপশন এ দিলমুন, অপশন বি মেলুহা, অপশন সি মগন, অপশন ডি ওমান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি মেলুহা। মেসোপটেমিয়ার নথিতে যেখানে তিনটি শব্দের উল্লেখ রয়েছে, যে তিনটি শব্দ ছিল তিনটি অঞ্চল এবং সেই তিনটি অঞ্চলের সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্য চলত, সেই তিনটি অঞ্চল হল মেলুহা, মগন আর দিলমুন। এই মেলুহা বলতে বোঝাতো সিন্ধু অঞ্চল। এই মেসোপটেমিয়ার নথিতে যেখানে মেলুহা শব্দটির উল্লেখ, এটা প্রমাণ করে যে মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু অধিবাসীদের তাদের বাণিজ্যিক লেনদেন চলত। অপরদিকে মগন ছিল মাকড়ান উপকূল।
যেটি বেলুচিস্তানে অবস্থিত। আর দিলমুন ছিল বাহারিন অঞ্চল। যেটি পারস্য উপসাগরের অঞ্চল। নেক্সট দেখব হরপ্পা সভ্যতার সিল ও টেরাকোটা শিল্পে কোন পশুর ব্যবহার হতো না? হাতি, গন্ডার, বাঘ, গরু। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, গরু। হরপ্পা সভ্যতার যে সিল বা টেরাকোটা শিল্প ছিল সেখানে কোনো জায়গায় গরুর ব্যবহার ছিল না বা গরুর প্রতিকৃতি উৎকীর্ণ ছিল এমন কোনো সিলমোহর পাওয়া যায়নি। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন জায়গায় বন্দরের নিদর্শন পাওয়া গেছে? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, রাখিগড়ি। হরপ্পা সভ্যতার বন্দর পাওয়া গেছে লোথাল এই প্রত্নকেন্দ্রে। লোথাল সম্পর্কে বিস্তৃত আলোচনা আগের স্লাইডে ডিটেল ডিসকাস করলাম, তো এখানে আর এই নিয়ে ডিটেল ডিসকাস করছি না। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ হল অপশন এ জীবন্তদের স্তূপ, অপশন বি বীরদের স্তূপ, অপশন সি মৃতের স্তূপ, অপশন ডি উত্তরজীবীদের স্তূপ। মহেঞ্জোদারো এই শব্দটির প্রচলিত অর্থ হল মৃতের স্তূপ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থের সঙ্গে হরপ্পা সভ্যতার আরেকটি প্রত্নকেন্দ্র ছিল যার অর্থে একই, যেমন লোথাল। এই লোথাল এর প্রচলিত অর্থ হল মৃতের স্তূপ। অর্থাৎ হরপ্পা সভ্যতার দুটি প্রত্নকেন্দ্রের অর্থ একই, সেটি হলো মৃতের স্তূপ। একটি হলো লোথাল, অপরটি হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো ও লোথাল দুটি প্রত্নকেন্দ্রের অর্থ সেম, সেটি হলো মৃতের স্তূপ। নেক্সট দেখব মহেঞ্জোদারো খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তি পাওয়া যায় তা কোন ধাতু দিয়ে তৈরি? অপশন এ টেরাকোটা, অপশন বি স্টিয়েটাইট, অপশন সি ব্রোঞ্জ, অপশন ডি লাল চুনাপাথর। মহেঞ্জোদারোতে যে নর্তকী নারী মূর্তিটি পাওয়া গেছে সেটি ব্রোঞ্জের তৈরি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশন এ মধ্যপ্রস্তর যুগের, অপশন বি নব্যপ্রস্তর যুগের, অপশন সি তাম্র যুগের, অপশন ডি তাম্র ব্রোঞ্জ যুগের। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তাম্র ব্রোঞ্জ যুগের। এ প্রসঙ্গে বলে রাখি যে হরপ্পা সভ্যতার সময়কাল সম্পর্কে যে বিভিন্ন পণ্ডিত বা ঐতিহাসিকগণ হরপ্পা সভ্যতার সময়কালকে নিয়ে বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করেছেন। কতকগুলো আমরা প্রত্নতত্ত্ববিদ যারা হরপ্পা সভ্যতার সময়কালকে উল্লেখ করেছেন সেগুলো আমরা আলোচনা করব, এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে ইম্পর্টেন্ট বলে। যেমন জন মার্শাল, তিনি হরপ্পা সভ্যতার সময়কাল নির্ধারণ করেছেন 3250 খ্রিস্টপূর্ব থেকে 2750 খ্রিস্টপূর্ব পর্যন্ত।
অপরদিকে মর্টিমার হুইলার তিনি হরপ্পা সভ্যতার সময়কাল নির্ধারণ করেছেন 2500 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্ব। এছাড়া কার্বন 14 পরীক্ষার দ্বারা হরপ্পা সভ্যতার সময়কাল নির্ণয় হয়েছে 2300 খ্রিস্টপূর্ব থেকে 1750 খ্রিস্টপূর্ব পর্যন্ত। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো কোন ভাষার শব্দ? হিন্দি, উর্দু, গুজরাটি, সিন্ধি। মহেঞ্জোদারো এটি সিন্ধি ভাষার শব্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, হরপ্পার শিলমোহরগুলিতে কোন পশুর প্রতিকৃতি সবচেয়ে বেশি পাওয়া গেছে? হাতি, গন্ডার, মহিষ, বৃষ। হরপ্পা সভ্যতার যে শিলমোহরগুলিতে পাওয়া গেছে এখানে নিম্নে যে নামগুলি রয়েছে তার মধ্যে বৃষ এর প্রতিকৃতি সবচেয়ে বেশি। তবে বৃষের থেকেও শিলমোহরগুলিতে সবচেয়ে বেশি প্রতিকৃতি পাওয়া গেছে ইউনিক্রন এই প্রাণীটির। ইউনিক্রনের পর বৃষ এর প্রতিকৃতি রয়েছে, অর্থাৎ শিলমোহরগুলিতে সবচেয়ে বেশি প্রতিকৃতি উৎকীর্ণ আছে ইউনিক্রনের, তারপরে বৃষ এই প্রাণীর। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রে স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল। হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র মহেঞ্জোদারোতে স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র মহেঞ্জোদারোতে যে স্নানাগারটি পাওয়া গেছে এই স্নানাগারটির আয়তন ছিল 39 ফুট, 23 ফুট এবং 8 ফুট, অর্থাৎ এটি 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীরতা বিশিষ্ট একটি স্নানাগার। এই স্নানাগারটিতে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হলো পোড়া ইট, মর্টার ও জিপসাম। হরপ্পা সভ্যতার এই স্নানাগারটি কি জন্য ব্যবহার হতো স্পষ্টভাবে জানা যায় না, তবে পণ্ডিত বা ঐতিহাসিকরা মনে করে থাকেন যে এই স্নানাগারটি মূলত ধর্মীয় উৎসবে ব্যবহার হতো, কোনো পূর্ণ স্নানের জন্য হয়তো। তাহলে এই স্নানাগারের উদ্দেশ্য ছিল ধর্মীয় উদ্দেশ্যে। নেক্সট দেখব, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বাড়ি নির্মাণের জন্য ইটের ব্যবহার না হয়ে পাথর ব্যবহৃত হতো? মহেঞ্জোদারো, কালিবঙ্গান, ধোলাবিরা, বনওয়ালি। হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র ধোলাবিরা, যেখানে বাড়ি নির্মাণের ক্ষেত্রে পাথর ব্যবহার হতো। হরপ্পা সভ্যতার বাড়ি নির্মাণের ক্ষেত্রে সাধারণত ইটের ব্যবহার হতো, তবে ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রটি একটি অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন ছিল যে যেখানে বাড়িগুলি পাথর দিয়ে তৈরি ছিল বা পাথর ব্যবহার হতো।
নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর কথা অজানা ছিল? বৃষ, বাঘ, হরিণ, অশ্ব। সিন্ধু সভ্যতার মানুষ তারা ঘোড়া সম্পর্কে জানতো না বা ঘোড়া সম্পর্কে তাদের পরিচিতি ছিল না। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। তবে হরপ্পা সভ্যতার দুটি প্রত্নকেন্দ্রে সেখানে ঘোড়া যে প্রচলিত ছিল তার সামান্য কিছু প্রমাণ পাওয়া যায়, যেমন লোথাল। এই প্রত্নকেন্দ্রে টেরাকোটার অশ্ব মূর্তি পাওয়া গেছে। অপরদিকে সুরকাটাডা এই প্রত্নকেন্দ্রে যেখানে ঘোড়ার অস্থি বা হাড় পাওয়া গেছে। তবে খুব বেশি জোরালো প্রমাণ পাওয়া যায় না যে হরপ্পা সভ্যতায় অশ্বের প্রচলন ছিল। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারোতে কটি কুয়ো আবিষ্কৃত হয়েছে? 200টি, 700টি, 1200টি, 2000টি। মহেঞ্জোদারোতে 700টি কুয়ো আবিষ্কৃত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখব, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রের দূরের নদীর জলকে খালের মাধ্যমে বসতিতে নিয়ে আসার চিহ্ন পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি সট্টুগাই, অপশন সি ধোলাবিরা, অপশন ডি কালীবঙ্গান। হরপ্পা সভ্যতার দূরের নদীর জলকে খালের মাধ্যমে বসতিতে নিয়ে আসার চিহ্ন পাওয়া গেছে সট্টুগাই এই প্রত্নকেন্দ্রে। সট্টুগাই এই প্রত্নকেন্দ্রটি বর্তমান আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তানের এই সট্টুগাই প্রত্নকেন্দ্রটি লাপিস লাজুলি ব্যবসার জন্য বিখ্যাত ছিল। লাপিস লাজুলি হলো দামি পাথর এবং সট্টুগাই এই প্রত্নকেন্দ্রটি এই লাপিস লাজুলি এই দামি পাথরের জন্যই বিখ্যাত ছিল। নেক্সট দেখব, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি হরপ্পা, অপশন সি কালীবঙ্গান, অপশন ডি ধোলাবিরা। সিন্ধু সভ্যতার প্রত্নকেন্দ্র ধোলাবিরা যেখানে বৃহত্তম একটি শিলালেখ পাওয়া গেছে এবং ধোলাবিরায় যে শিলালেখটি পাওয়া গেছে সেই শিলালেখটিতে সবচেয়ে বেশি সংখ্যক হরফ ছিল এবং মনে করা হয় যে এটি কোনো সাইনবোর্ড হিসাবে ব্যবহার হয়েছিল, কারণ হরপ্পা সভ্যতার শিলমোহরগুলিতে গড়ে 4-5টির মতো হরফ থাকত এবং তার সঙ্গে থাকত কিছু চিত্র যার দ্বারা তারা তাদের মনের ভাবকে প্রকাশ করত। কিন্তু ধোলাবিরা প্রত্নকেন্দ্রে প্রাপ্ত শিলালেখ হতে যেখানে অনেকগুলি অক্ষর সমন্বিত একটি শিলালেখ আবিষ্কৃত হয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে হরপ্পার যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি চানহুদারো, অপশন সি কালীবঙ্গান, অপশন ডি হরপ্পা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি কালীবঙ্গান। কালীবঙ্গান এই প্রত্নকেন্দ্রটি বর্তমান রাজস্থানে অবস্থিত।
রাজস্থানে অবস্থিত এই কালীবঙ্গান প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ। অমলানন্দ ঘোষ। অর্থাৎ এটা স্পষ্ট যে হরপ্পা সভ্যতায় হলকর্ষণের প্রচলন ছিল এবং নাগলের দ্বারা এ কাজ করা হতো। হরপ্পা সভ্যতার একটি প্রত্নকেন্দ্র ছিল যার নাম বনওয়ালি। এই বনওয়ালি প্রত্নকেন্দ্রতে পোড়া মাটির নাগলের মডেল পাওয়া গেছে। বনওয়ালি এই প্রত্নকেন্দ্রটি হরিয়ানাতে অবস্থিত। এই বনওয়ালিতে পাওয়া গেছে পোড়া মাটির নাগলের মডেল। নেক্সট দেখব হরপ্পা সভ্যতার সঙ্গে সমন্বিত নিম্নলিখিত কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়? সুরকাটাডা, লোথাল, ধোলাবিরা, বনওয়ালি। হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র বনওয়ালি, এটি গুজরাট রাজ্যে অবস্থিত নয়। বনওয়ালি এই প্রত্নকেন্দ্রটি হরিয়ানাতে অবস্থিত। এবং হরিয়ানার এই বনওয়ালি প্রত্নকেন্দ্রতেই টেরাকোটা নাগলের মডেল পাওয়া গেছে, যেটা আগের কোশ্চেনেই ডিটেল ডিসকাস করলাম। অপরদিকে এই সুরকাটাডা, লোথাল এবং ধোলাবিরা এই তিনটি প্রত্নকেন্দ্র গুজরাট রাজ্যে অবস্থিত। হরপ্পা সভ্যতার বেশিরভাগ প্রত্নকেন্দ্র এই গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সম্ভবত ব্যবসা বাণিজ্যের জন্য লাপিস লাজুলি গুরুত্বপূর্ণ ছিল? হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র সুরকাটাডা, সোট্টুগাই, মুন্ডিগাক, সুতকাগেন্দুর। এই প্রশ্নের সঠিক উত্তর হল সোট্টুগাই। অপশন বি হল সঠিক উত্তর। এই সোট্টুগাই প্রত্নকেন্দ্রটি আফগানিস্তানে অবস্থিত। এই নিয়ে আগেই ডিটেল ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রে টেরাকোটা নাগল পাওয়া গেছে? ধোলাবিরা, কালীবঙ্গান, বনওয়ালি, লোথাল। এই প্রশ্নের সঠিক উত্তর হল বনওয়ালি। অপশন সি হল সঠিক উত্তর। এ প্রসঙ্গে বলে রাখি যে হরপ্পা সভ্যতার দুটি প্রত্নকেন্দ্র থেকে ধান চাষের প্রচলন এর ইঙ্গিত পাওয়া যায়। সেটি হলো লোথাল, অপরটি রংপুর। লোথাল আর রংপুর এই দুটি প্রত্নকেন্দ্রেতে ধানের তুষ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার সর্বত্র ধান চাষ হতো না, কারণ লোথাল এবং রংপুর ছাড়া অন্য কোনো প্রত্নকেন্দ্রে ধান চাষের প্রচলনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং টেরাকোটা নাগলের মডেল পাওয়া গেছে বনওয়ালিতে, যেটি আগেই বললাম। আর কালীবঙ্গানে পাওয়া গেছে চাষের জমি, আর লোথালে পাওয়া গেছে বন্দর, আর ধোলাবিরাতে দুর্গ আবিষ্কৃত হয়েছে। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এটি গুরুত্বপূর্ণ যে হরপ্পা সভ্যতার কোন
কেন্দ্রে দুর্গ আবিষ্কৃত হয়েছে? ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? ইক্ষু, সরিষা, তিল, কান্দি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, ইক্ষু। হরপ্পা সভ্যতায় ইক্ষু এই দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি। হরপ্পা সভ্যতার অর্থনীতির ভিত্তি হল কৃষি। সাধারণত যে কৃষিজাত ফসল বা শস্য উৎপাদিত হতো সেগুলো ছিল, যেমন রবি শস্য হিসাবে চাষ হতো গম, যব, মসুর, মুগ, সরষে। অপরদিকে খারিফ শস্য হিসাবে চাষ হতো জোয়ার, বাজরা, তিল, ধান, তবে হরপ্পা সভ্যতার সর্বত্র ধান চাষের প্রচলন ছিল না। লোথাল এবং রংপুর এই দুটি প্রত্নকেন্দ্রেই যেখানে ধানের তুষ পাওয়া গেছে। এই স্লাইডেই ডিটেল ডিসকাস করলাম এই বিষয়টি নিয়ে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার বৃহত্তম প্রত্নকেন্দ্রটি হল অপশন এ রাখিগড়ি, অপশন বি ধোলাবিরা, অপশন সি কালীবঙ্গান, অপশন ডি লোথাল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ রাখিগড়ি। রাখিগড়ি এই প্রত্নকেন্দ্রটি বর্তমান হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেন অমরেন্দ্রনাথ। রাখিগড়ি হল হরপ্পা সভ্যতার প্রথম বৃহত্তম প্রত্নকেন্দ্র, আর দ্বিতীয় বৃহত্তম প্রত্নকেন্দ্র হল মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পূজা করত? অপশন এ ইন্দ্র ও বরুণ, অপশন বি পশুপতি শিব, অপশন সি বিষ্ণু, অপশন ডি ব্রহ্মা। সিন্ধু সভ্যতার মানুষ তারা দেবতা হিসাবে পশুপতি শিব এর পূজা করত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। সিন্ধু সভ্যতার প্রত্নকেন্দ্র মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারোতে পশুপতি শিবের শিলমোহর আবিষ্কৃত হয়েছে। এই পশুপতি শিবের শিলমোহর পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে প্রাপ্ত এই পশুপতি শিবের শিলমোহরে বিভিন্ন প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন হরিণ,
বাঘ, হাতি, মহিষ ও গন্ডার। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে যে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত পশুপতি শিবের শিলমোহরে কোন প্রাণীর উপস্থিতি নেই। এই পশুপতি শিবকে আবার আদি শিবও বলা হয়। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? অপশন এ তামা, অপশন বি সোনা, অপশন সি রূপা, অপশন ডি লোহা। হরপ্পা সভ্যতার মানুষ তারা লোহার ব্যবহার জানত না। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখব, হরপ্পা সভ্যতার কোন নগর তিনটি ভাগে বিভক্ত ছিল? লোথাল, কালীবঙ্গান, ধোলাবিরা, সুরকাটারা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি ধোলাবিরা। ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রের যে নগর, সেই নগর তিনটি ভাগে বিভক্ত। সাধারণত হরপ্পা সভ্যতার যদি নগর বিন্যাস লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে প্রতিটা নগর দুটি ভাগে বিভক্ত। একটি সিটাডেল, অপরটি সাধারণ বসতি। সিটাডেলগুলি সাধারণত সবচেয়ে উঁচু অংশ হতো এবং বড় বড় ইমারতগুলি এই সিটাডেলের ওপরই নির্মিত হতো। সিটাডেলগুলিতে সাধারণত শাসক শ্রেণী, অভিজাত গোষ্ঠীর মানুষ বসবাস করত। অপরদিকে সাধারণ বসতি হলো নিম্ন অংশ যেখানে সাধারণ মানুষ বসবাস করত। তবে ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে সিটাডেল এবং সাধারণ বসতি ছাড়াও মধ্যবর্তী একটি অঞ্চল ছিল যাকে মধ্যাঞ্চল বলা হতো। এবং এই অনন্য বৈশিষ্ট্য মধ্যাঞ্চলের এটি পাওয়া গেছে কোথায়? না ধোলাবিরাতে। অপরদিকে কালীবঙ্গান, এই নগরটির একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে কালীবঙ্গানের যে সিটাডেল ছিল, এই সিটাডেল আবার দুটি ভাগে বিভক্ত ছিল, সিটাডেল 1 বা সিটাডেল 2, অর্থাৎ সিটাডেলটারই দুটো ভাগ ছিল। এই বৈশিষ্ট্য পাওয়া গেছে কোথায়? না কালীবঙ্গানে। এখানের এই ব্যাপারটি ভালো করে বুঝে নাও যে হরপ্পা সভ্যতার যে নগর, সেই নগরগুলির সাধারণ বৈশিষ্ট্য ছিল যে প্রতিটা নগর দুটি ভাগে বিভক্ত। একটি উঁচু অংশ ছিল যাকে বলা হতো সিটাডেল, অপরটি ছিল সাধারণ বসতি। এটি ছিল প্রত্যেক নগরের সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রটির একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে সিটাডেল এবং সাধারণ বসতি ছাড়াও একটি মধ্যাঞ্চল ছিল। অপরদিকে কালীবঙ্গান এই প্রত্নকেন্দ্রটির একটি বৈশিষ্ট্য হলো যে এর সিটাডেল আবার দুটি ভাগে বিভক্ত। এ প্রসঙ্গে বলে রাখি যে সিটাডেলগুলি সাধারণত প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হতো। হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র লোথাল, সেখানে একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে লোথালের এই প্রত্নকেন্দ্রে দেখা গেছে যে সিটাডেল
এবং সাধারণ বসতি এই দুটি ইটের পাঁচির দ্বারা পরিবেষ্টিত ছিল। এটাই ছিল লোথালের একটি অনন্য বৈশিষ্ট্য। অর্থাৎ সিটাডেলগুলি পাঁচির দ্বারা পরিবেষ্টিত থাকত, কিন্তু লোথাল প্রত্নকেন্দ্রে যেখানে সিটাডেল এবং সাধারণ বসতিকে পাঁচির দ্বারা পরিবেষ্টিত ছিল। অপরদিকে কালিবঙ্গান এই প্রত্নকেন্দ্রে যেখানে সাধারণ বসতি পাঁচির দ্বারা আলাদা করে ঘেরা ছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এটি যে হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র বা কোন প্রত্নকেন্দ্রে সিটাডেল এবং সাধারণ বসতি যৌথভাবে পাঁচির দ্বারা পরিবেষ্টিত, সেটি হলো লোথাল। অপরদিকে হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র যেটি সাধারণ বসতি পাঁচির দ্বারা পরিবেষ্টিত, সেটি হলো কালিবঙ্গান। নেক্সট কোশ্চেন দেখব, হরপ্পা সভ্যতার মানুষ কোন পাখির পুজো করত? ঈগল, পায়রা, কাক, ময়ূর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, পায়রা। হরপ্পা সভ্যতার মানুষ তারা পায়রার পুজো করত। হরপ্পা সভ্যতার মানুষ তারা বিভিন্ন দেবদেবীর যেমন পূজা করত, পাশাপাশি বৃক্ষ বা বিভিন্ন প্রাণীরও তারা পূজা করত। যেমন তারা বৃক্ষ হিসাবে পিপল গাছ পূজা করত। এ প্রসঙ্গে বলে রাখি যে হরপ্পা সভ্যতায় প্রাপ্ত বিভিন্ন টেরাকোটার নারী মূর্তি, সেগুলো থেকে প্রমাণিত হয় যে হরপ্পা সভ্যতার ওই নারী মূর্তিগুলি দেবী হিসাবে পূজিত হতো। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বেশিরভাগ প্রত্নকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সিন্ধু নদী, অপশন বি গঙ্গা নদী, অপশন সি সরস্বতী নদী, অপশন ডি নর্মদা নদী। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ সিন্ধু নদী। হরপ্পা সভ্যতার বেশিরভাগ প্রত্নকেন্দ্রগুলো এই সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে অবস্থিত বিভিন্ন প্রত্নকেন্দ্র যেমন মহেঞ্জোদারো, আমরি, কোটদিজি, চানহুদারো, অপরদিকে সরস্বতী নদীর তীরে অবস্থিত প্রত্নকেন্দ্র হল বনওয়ালি। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে আরও বেশ কিছু প্রত্নকেন্দ্র যেগুলো বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত ছিল সেগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন দেখো, হরপ্পা, এই প্রত্নকেন্দ্রটি ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। রংপুর, এই প্রত্নকেন্দ্রটি মাহার বা ভাদর নদীর তীরে অবস্থিত।
কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। লোথাল ভোগাবর নদীর তীরে অবস্থিত। রোপার শতদ্রু নদীর তীরে অবস্থিত। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জানিয়ে রাখলাম। নেক্সট কোশ্চেন দেখব, R37 কোন প্রত্নকেন্দ্রের সমাধিক্ষেত্র? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালীবঙ্গান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো হরপ্পা। হরপ্পায় আরেকটি সমাধিক্ষেত্র ছিল, সেটি হলো সমাধিক্ষেত্র এইচ। এই R37 এবং সমাধিক্ষেত্র এইচ, এই দুটি সমাধিক্ষেত্র হরপ্পা সভ্যতার যে নাগরিক পর্যায়ের পরবর্তী পর্যায়ের বৈশিষ্ট্যকে তুলে ধরে। অর্থাৎ R37 এবং সমাধিক্ষেত্র এইচ থেকে হরপ্পা সভ্যতার যে জীবনযাত্রার বর্ণনা পাওয়া যায়, সেটি আর নাগরিক পর্যায়ের বৈশিষ্ট্য ছিল না। এখানে নগরকেন্দ্রিক জীবনের অবক্ষয়ের চিত্র স্পষ্ট হয়েছে, যে কারণে R37 এবং সমাধিক্ষেত্র এইচ ছিল নাগরিকতা পরবর্তী পর্যায়ে। এই নাগরিকতা পরবর্তী পর্যায়ের সময়কাল ছিল 1900 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্ব। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার পতনের জন্য বৈদেশিক আক্রমণের তত্ত্ব দিয়েছেন জন মার্শাল, আলেকজান্ডার কানিংহাম, মার্টিমার হুইলার ও গর্ডন চাইল্ড। এসআর রাও। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, মার্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড। হরপ্পা সভ্যতার অবক্ষয়ের কারণ নিয়ে বিভিন্ন পণ্ডিত এবং ঐতিহাসিকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক পর্যায় বা নাগরিকতা পর্যায়ের সময়কাল ছিল 2600 খ্রিস্টপূর্ব থেকে 1900 খ্রিস্টপূর্ব এই সময়কালে, এবং 1900 খ্রিস্টপূর্ব তার পরবর্তী সময় থেকেই হরপ্পা সভ্যতার ক্রমিক অবক্ষয় ঘটেছিল বা হরপ্পা সভ্যতার কার্যত পতন ঘটেছিল। নগরকেন্দ্রিক পর্যায়ের যে বৈশিষ্ট্য আমরা এই উক্ত সময়কালে দেখতে পাই, পরবর্তী পর্যায়ে আমরা আর সেগুলো দেখতে পাবো না। হরপ্পা সভ্যতার এই অবক্ষয়কে বিভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে, যেমন বৈদেশিক আক্রমণের দ্বারা ধ্বংস, এই তত্ত্ব দিয়েছেন গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার।
বন্যা বা প্লাবনের কারণে ধ্বংস হয়েছিল। এই তত্ত্ব দিয়েছেন রাইক্স। ডেলস, এস.আর. রাও, গুজরাটের বেশ কিছু প্রত্নকেন্দ্র যেমন লোথাল, ধোলাবিরা, রংপুর বা দিশালপুর, এছাড়া মহেঞ্জোদারো যে বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। তার ভিত্তিতেই ইনারা বলেছেন যে বন্যা বা প্লাবনজনিত কারণে এই সভ্যতার অবক্ষয় ঘটেছিল। এছাড়া পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে এই সভ্যতার অবক্ষয় ঘটেছিল। এই তত্ত্ব দিয়েছেন ফেয়ার সার্ভিস। অপরদিকে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তনজনিত কারণে এই সভ্যতার অবক্ষয় ঘটেছিল। এই তত্ত্ব দিয়েছেন ল্যামব্রিক। বেলুচিস্তানের ব্রাহুই উপজাতির আক্রমণজনিত কারণে হরপ্পা সভ্যতার অবক্ষয় ঘটেছিল। ব্রাহুই উপজাতির আক্রমণ, এরা ছিল বেলুচিস্তানের উপজাতি সম্প্রদায় এবং এদের আক্রমণের ফলেই সিন্ধু সভ্যতার অবক্ষয় ঘটেছিল। এই তত্ত্ব দিয়েছেন আর্নেস্ট ম্যাকে। এ প্রসঙ্গে একটি বলে রাখি যে কোটদিজি এই প্রত্নকেন্দ্রটি আগুনের দ্বারা ধ্বংস হয়েছিল। কোটদিজি আগুনের দ্বারা। অপরদিকে ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রটি ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়েছিল। মহেঞ্জোদারো এই প্রত্নকেন্দ্রে বেশ কিছু নরকঙ্কালকে গাদাগাদি অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং তাদের মাথায় আঘাতের চিহ্ন। এ থেকে মনে করা হয় যে কোনো হিংসাত্মক ঘটনা জনিত কারণে এই সভ্যতার অর্থাৎ মহেঞ্জোদারোর যে নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, নগরকেন্দ্রিক জীবন ছিল, তার অবক্ষয় ঘটেছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো ইম্পর্টেন্ট, তাই তোমাদের জানিয়ে রাখলাম। খুব ভালো করে এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? অপশন এ কালীবঙ্গান, অপশন বি লোথাল, অপশন সি কোটদিজি, অপশন ডি রোপার। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি লোথাল। লোথাল এবং রংপুর এই দুটি প্রত্নকেন্দ্র যেখানে ধানের তুষ পাওয়া গেছে, অর্থাৎ এই দুটি অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল।
হরপ্পা সভ্যতায় কৃষি উৎপাদন উদ্বৃত্ত হতো, তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় শস্যাগারের উপস্থিতি। হরপ্পা সভ্যতার দুটি প্রত্নকেন্দ্রে এই শস্যাগার পাওয়া গেছে, একটি হলো হরপ্পা, অপরটি মহেঞ্জোদারো। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হরপ্পা সভ্যতার কোথায় শস্যাগার আবিষ্কৃত হয়েছে, তাহলে হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি প্রত্নকেন্দ্রে। নেক্সট কোশ্চেন, হরপ্পার কোন দুটি প্রত্নকেন্দ্রের অর্থ মৃতের স্তূপ? এই কোশ্চেনটি আগেই ডিসকাস করেছি। হরপ্পা ও মহেঞ্জোদারো, লোথাল ও মহেঞ্জোদারো, লোথাল ও কালীবঙ্গান, হরপ্পা ও লোথাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, লোথাল ও মহেঞ্জোদারো। এই দুটি প্রত্নকেন্দ্রের অর্থ হল মৃতের স্তূপ। নেক্সট কোশ্চেন, হরপ্পাবাসী তামা আমদানি করত কোন অঞ্চল থেকে? মধ্য এশিয়া, রাজস্থানের খেত্তিরি, বেলুচিস্তান, সট্টুগাই। হরপ্পাবাসী তামা আমদানি করত রাজস্থানের খেত্তিরি থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। মধ্য এশিয়া থেকে আমদানি করত জেড পাথর। সট্টুগাই এই প্রত্নকেন্দ্র থেকে আমদানি করত লাপিস লাজুলি। অপরদিকে তারা সোনা আমদানি করত মহীশূর থেকে। টার্কোয়েজ আমদানি করত পার্সিয়া থেকে। রূপা আমদানি করত ইরান ও আফগানিস্তান থেকে। নেক্সট কোশ্চেন দেখব, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রে দাবার ছক পাওয়া গেছে? হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদারো, লোথাল। দাবার ছক পাওয়া গেছে লোথাল এই প্রত্নকেন্দ্রে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন, ধূসর পাথরে তৈরি একটি নগ্ন পুরুষ নৃত্যশিল্পীর মূর্তি যার কাঁধ বাঁকানো এবং একটি উঁচু পা পরবর্তীকালের ভগবান নটরাজের কথা মনে করিয়ে দেয়। এই রকম মূর্তি কোন প্রত্নকেন্দ্রে পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, চানহুদারো। এই ভগবান নটরাজের কথা মনে করিয়ে দেয় এমন মূর্তি পাওয়া গেছে লোথাল এই প্রত্নকেন্দ্রে, হরপ্পা প্রত্নকেন্দ্র থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার একটি প্রধান শহর ছিল না? চানহুদারো, কালীবঙ্গান, লোথাল, হরপ্পা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো চানহুদারো। চানহুদারো এটি হরপ্পা সভ্যতার প্রধান শহর ছিল না।
নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার ধর্মীয় ও সামাজিক জীবন বোঝার জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়? অপশান এ সমাধিক্ষেত্র, অপশান বি টেরাকোটার মূর্তি এবং সিলমোহর, অপশান সি আসবাবপত্র এবং মৃৎপাত্র, অপশান ডি ওপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি টেরাকোটার মূর্তি ও সিলমোহর। হরপ্পা সভ্যতার যে টেরাকোটা মূর্তি পাওয়া গেছে সেই টেরাকোটা মূর্তিতে এবং সিলমোহরগুলি থেকে হরপ্পা সভ্যতার ধর্মীয় এবং সামাজিক জীবন সম্পর্কে আভাস পাওয়া যায়। যেমন টেরাকোটার মূর্তি হিসাবে নারী মূর্তি সবচেয়ে বেশি পাওয়া গেছে, সেই হিসাবে অনুমান করা যায় যে হরপ্পা সভ্যতার এই টেরাকোটার যে নারী মূর্তিগুলি সেগুলো মাতৃদেবী হিসাবেই পুজো হতো। পাশাপাশি সিলমোহরে বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন দেবতার, বিশেষ করে পশুপতি শিবের যে প্রতিকৃতি উৎকীর্ণ ছিল সেটি থেকে বোঝা যায় যে হরপ্পাবাসী তারা পশু পাখি এছাড়া বিভিন্ন দেবদেবীরও পূজা করত। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি দাইমাবাদে পাওয়া যায়নি? অপশান এ তামার গন্ডার, তামার বাঘ, তামার রথ, তামার হাতি। এখানে একটু বলে রাখি যে দাইমাবাদে যে বিভিন্ন প্রাণীর যে মডেল পাওয়া গেছে সেগুলো ব্রোঞ্জের তৈরি, ভুলক্রমে এখানে তামা টাইপ হয়েছে, এগুলো সবই ব্রোঞ্জের তৈরি। সবই ব্রোঞ্জ। তাহলে নিচের যে চারটি আমরা অপশন পেলাম সেই চারটি অপশনের মধ্যে কোনটি যেটি দাইমাবাদে পাওয়া যায়নি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি ব্রোঞ্জের বাঘ। দাইমাবাদে যে ব্রোঞ্জের তৈরি মডেল পাওয়া গেছে সেই মডেলের মধ্যে ছিল ব্রোঞ্জের তৈরি গন্ডার, ব্রোঞ্জের রথ, ব্রোঞ্জের একটি হাতি, অপরটি ছিল ব্রোঞ্জের তৈরি একটি মহিষ। কিন্তু ব্রোঞ্জের তৈরি বাঘ ছিল না। দাইমাবাদ এই প্রত্নকেন্দ্রটি বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত। দাইমাবাদ এই প্রত্নকেন্দ্রটি যেটি হরপ্পা সভ্যতার দক্ষিণতম সীমা। এই প্রসঙ্গটি সবার প্রথমেই ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন দেখব, পঞ্চতন্ত্রে বর্ণিত ধূর্ত শিয়ালের গল্পের অনুরূপ একটি পাত্রের ওপর চিত্রকর্ম কোন প্রত্নকেন্দ্র থেকে পাওয়া গেছে? কালীবঙ্গান, হরপ্পা, লোথাল, সুতকাগেন্দুর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি লোথাল। নেক্সট কোশ্চেন, পশুপতি মহাদেব সিলমোহরে নিম্নলিখিত কোন প্রাণীটি পাওয়া যায় না? হাতি, বাঘ, সিংহ, মহিষ। পশুপতি মহাদেবের যে সিলমোহর রয়েছে সেই সিলমোহরে হাতি ছিল, বাঘ ছিল, সিংহ ছিল না, মহিষ ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, সেনানাগারের মেঝেতে পোড়া ইট এবং মর্টার ছাড়াও নিচের কোনটি ব্যবহার করা হতো? পাথর, টেরাকোটা, স্টিয়েটাইট, জিপসাম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি জিপসাম।
মহেঞ্জোদারোতে এই সেনানাগার পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে প্রাপ্ত এই সেনানাগারে পোড়া ইট, মর্টার এবং জিপসাম ব্যবহার হয়েছিল। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রে হাতির দাঁতের পরিমাপের স্কেল পাওয়া গেছে? কালীবঙ্গান, লোথাল, ধোলাবিরা, বনওয়ালি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, লোথাল। লোথালে যে হাতির দাঁতের পরিমাপের স্কেল পাওয়া গেছে সেটি 13 ইঞ্চি লম্বা। নেক্সট কোশ্চেন, ভারতের কোন স্থানে হরপ্পা সভ্যতার স্থান মান্ডি অবস্থিত? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উত্তরপ্রদেশ। এই মান্ডি এই প্রত্নকেন্দ্রে বিভিন্ন ধরনের অলংকারের যে মজুদ তার সন্ধান পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? সিন্ধু সভ্যতার স্থানগুলি কেবল সিন্ধু নদী উপত্যকায় সীমাবদ্ধ নয়। 2 নম্বরে আছে, সিন্ধু সভ্যতার সাধারণ মৃৎশিল্প লাল রঙের এবং এর ওপর কালো রঙের নকশা আঁকা ছিল। নিচের যে কোড দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে ওপরের যে দুটি স্টেটমেন্ট রয়েছে এই দুটি স্টেটমেন্টে কোনটা ঠিক কোনটা ভুল সেটা নির্বাচন করতে হবে। অপশন এ তে আছে শুধুমাত্র 1 সত্য, অপশন বি তে আছে শুধুমাত্র 2 সত্য, অপশন সি তে 1 এবং 2 উভয়ই সত্য, অপশন ডি তে কোনোটি সত্য নয়। এখানে আমরা বিবৃতিটি ভালো করে বোঝার চেষ্টা করব যে সিন্ধু সভ্যতার যে স্থানগুলি কেবল সিন্ধু উপত্যকায় সীমাবদ্ধ নয়, সঠিক। কারণ সিন্ধু সভ্যতার প্রত্নকেন্দ্রগুলো সিন্ধু নদী উপত্যকা ছাড়াও বর্তমান ভারত পাকিস্তানের বিভিন্ন অঞ্চল জুড়ে আবিষ্কৃত হয়েছে, বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে আবিষ্কৃত হয়েছে, যে বিষয়টি আগে ডিসকাস করেছি। তাই প্রথম বিবৃতিটি সত্য। দ্বিতীয় বিবৃতিটি দেখব, সিন্ধু সভ্যতার সাধারণ মৃৎশিল্প লাল রঙের এবং এর ওপরে কালো রঙের নকশা আঁকা ছিল, এই বিবৃতিটিও সত্য। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, 1 এবং 2 উভয়ই সত্য। নেক্সট কোশ্চেন দেখব, সিল, মৃৎশিল্প এবং অন্যান্য জিনিসপত্রের ওপর খোদাই করা শিলালিপি থেকে স্পষ্ট যে সিন্ধু উপত্যকার লোকেরা পড়তে বা লিখতে জানত না। 2 নম্বর বিবৃতিতে রয়েছে, ওজন ও পরিমাপের ব্যবহার প্রমাণ করে যে সিন্ধু উপত্যকার মানুষ পাটিগণিত জানত। এই প্রশ্নটিও বিবৃতিমূলক প্রশ্ন, যেখানে দুটি স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া আছে এবং নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, উভয়ই ঠিক না উভয়ই ভুল। প্রথম বিবৃতিটি বোঝার চেষ্টা করব যে সিন্ধু সভ্যতার যে সিল বা মৃৎশিল্প বা জিনিসপত্র ছিল তার শিলালিপি থেকে স্পষ্ট যে সিন্ধু উপত্যকার লোকেরা পড়তে বা লিখতে জানত না, এটা ভুল। কারণ সিন্ধু অধিবাসীরা তারা যে লিপির প্রচলন করেছিল সেটি ছিল সিন্ধু লিপি এবং এই সিন্ধু লিপিকে বলা হতো চিত্রলিপি। সিন্ধু লিপি ছিল চিত্রলিপি কারণ এখানে গড়ে 3-4টি বা 5টি করে অক্ষর থাকত এবং তার সাথে বিভিন্ন চিত্র ছিল যার দ্বারা তারা মনের ভাবকে প্রকাশ করত। কিন্তু এই সিন্ধু লিপির পাঠোদ্ধার করা যায়নি। তবে তার মানে এই নয় যে
সিন্ধু অধিবাসীরা তারা পড়তে বা লিখতে জানতো না। তারা পড়তে বা লিখতে জানতো বলেই তারা নির্দিষ্ট লিপির ব্যবহার করেছিল দীর্ঘ সময় ধরেই। সুতরাং প্রথম বিবৃতিটি ভুল। দ্বিতীয় বিবৃতিটি দেখব যে ওজন এবং পরিমাপের ব্যবহার প্রমাণ করে যে সিন্ধু উপত্যকার মানুষ পাটিগণিত জানত। এটি সঠিক। তাই নিচের কোড থেকে যদি সঠিক উত্তরটি নির্বাচন করি, এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন সি, 1 ভুল 2 সঠিক। এ প্রসঙ্গে বলে রাখি যে এস.আর. রাও তিনি এই সিন্ধু লিপির পাঠোদ্ধার করার চেষ্টা করেছিলেন বলে তিনি দাবি করেছেন যে তিনি নাকি অনেক লিপিরই পাঠোদ্ধার করতে পেরেছেন। তবে এস.আর. রাওয়ের এই অভিমত বর্তমানে কোনো পণ্ডিত বা ঐতিহাসিক তারা স্বীকার করে নেয়নি। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়? অপশন এ নাগলের ব্যবহার, অপশন বি বন্দরের উপস্থিতি, অপশন সি পশু বলির জন্য আয়তাকার এবং বৃত্তাকার অগ্নিবেদী, অপশন ডি সিলমোহরের ওপর জাহাজের চিত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, নাগলের ব্যবহার এটি লোথালের বৈশিষ্ট্য নয়। নাগলের ব্যবহার ছিল তার প্রমাণ পাওয়া যায় বনওয়ালী এই প্রত্নকেন্দ্রে। বনওয়ালী এই প্রত্নকেন্দ্রে যেখানে টেরাকোটার নাগলের মডেল আবিষ্কৃত হয়েছে, এটি ছাড়া বাকি তিনটি যেমন বন্দরের উপস্থিতি ছিল লোথালে এবং লোথালে অগ্নিবেদীর উপস্থিতি ছিল এবং লোথালে প্রাপ্ত সিলমোহরে যেখানে জাহাজের চিত্র ছিল। তাই সঠিক উত্তর হলো অপশন এ নাগলের ব্যবহার, যেটি লোথালের বৈশিষ্ট্য নয়। এই ছিল হরপ্পা সভ্যতার উপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি ক্লাসটি তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।